আমার সোনার গাঁও। কবি শেফাতুল্লাহ। আমার প্রাণের মাঝে আছে সদা প্রিয় গ্রামখানি, বীণার মতো বেজে উঠে মায়ের মধুর বাণী। যে মাটিতে ঘুমিয়ে আছেন আমার আপনজন, সে মাটিতে জন্ম নিল কত মহাজ্ঞানী গুণীগণ। স্বাধীনতার সফলতায় হয়নি ধন্য সেই গাঁয়ের মাটি, যে গাঁয়েতে ছিল একাত্তরে মহান মুক্তিযুদ্ধের ঘাঁটি। শৈশবকাল কেটেছে আমার যেই চড়িয়ারা গ্রামে, এমন সুন্দর গ্রাম কভু দেখিনি ধরা ধামে। ছোট্টবেলার কত না স্মৃতি মনে পড়ে যায়, সেসব স্মৃতি আজও আমায় নীরবে কাঁদায়। যে দেশেই থাকি না কেন যতই দূরে, প্রিয় গ্রামখানি আছে মোর হৃদয় জুড়ে। আমার গাঁয়ের মানুষগুলো কতই না সরল, শত অভাব অনটনেও হয় না তারা গরল। মা বাবা, দাদা দাদি, নানা নানি, খেলার সাথী ভাই, যাদের মতন আপন মানুষ কোথাও নাহি পাই। চিরনিদ্রায় শায়িত তাঁরা আমার সোনার গাঁয়, স্বপ্নীল মায়ায় ভরা সবুজ শ্যামল ছায়ায়। মন পবনের নাও তুমি আমায় নিয়ে যাও, নয়ন ভরে দেখব আমি আমার সোনার গাঁও। যে গাঁয়েতে জন্ম নিয়ে ধন্য এ জীবন, সে গাঁয়েতেই যেন হয় আমার মরণ। আশা করি ভালো লেগেছে সবার। কি লিখেছে একজন, এমডি নাসিম হোসেন। মোস্তাক আর টিচার বিষয়ে কিছু বলেন দাদা। হ্যাঁ, অপূর্ব প্রেম, স্নেহ, মমতা, ভালোবাসা। প্রেমের কোনো বয়স নেই, প্রেমের কোনো জাত নেই, প্রেমের কোনো রং নেই। প্রেম শাশ্বত। লাভ ইজ ইউনিভার্সাল, লাভ ইজ এভার লাস্টিং, তাই না? মনির মিয়াজি কয়বার লিখতেছো এক কথা। কেমন আছেন এটা তো লেখার দরকার নেই, তুমি দেখতেছো না? মাথার মগজ বুদ্ধি বিবেক খরচ করবে, ওকে? নিষ্প্রয়োজনীয় কথা বলবে না। আই ডোন্ট লাইক ইট। কোনো এমন সব প্রশ্ন করবে, তোমার বয়স যতই হোক, জন্ম থেকে এই পর্যন্ত মনে অনেক প্রশ্ন জেগেছে কিন্তু জবাব পাওনি, এমন সব প্রশ্ন করো দেখি। এই যে একজন আইসে নোয়াখাইল্লা খাটাস, অর্ধেক নোয়াখাইল্লা, ওই জন্যই পাঁচের কয় হাঁস। ওই যে আমার বড় ভাই আছে না, অপদার্থ সার্টিফিকেটদারি মূর্খ, কয় সেফুদা আপনার ভাই বোনদের মধ্যে কত নাম্বার? হাঁস নাম্বার। আনারা ভাই বোন কয়জন? না, ও প্রশ্ন যে করছে শুদ্ধ ভাষায়, আপনারা ভাই বোন কতজন? 17 জন। কেন? আমার মায়ের গর্ভে
7 ভাই 3 বোন, এই হলো 10। সৎ মায়ের গর্ভে 1 ভাই 1 বোন, 12। মানে বাবা, এক বাবার ঘরে। আবার সৎ মায়ের আগে বিবাহ হইয়াছিল, সেই ঘরে হলো 4 জন, 3 ভাই 1 বোন। তাহলে কত হয়? 4 ভাই। 12 আর 4 কত হয়? 16 হয়। কিন্তু উনি 86 বছর বয়স, বুড়া হইয়া গেছে, যোগ বিয়োগ অঙ্ক ভুলে গেছে, কইছে 17 জন। আরেকজন কোথার থেকে বানাইছে সে নিজেই জানে, ঠিক না? নিষ্প্রয়োজনীয় কথা। আপনার চশমাটা এত সুন্দর, কি আর বলবো। এটাতে 3টা পার্ট, কিন্তু তুমি বুঝবে না, এমনভাবে তৈরি করা। এটাকে বলা হয় ট্রিফোকাল, নট বাইফোকাল, ট্রিফোকাল। আরেকটা আছে বাইফোকাল, সেটা। এই চশমার দাম যদি তুমি শুনো, তুমি তো এখন মাথা ঘুরাইয়া পড়ে যাবা, তাই না? এটা দিয়ে কাছের ছোট লেখা পড়ার জন্যে, ওটাতে কম্পিউটারের স্ক্রিনে পড়ার জন্যে, এবং অনেক দূরে আকাশের তারা এখান থেকে আমি দেখতে পাই রাতে। আমি দেখো না বাড়িতে পর্দা লাগাই না, মার্কারি গ্লাস, ডাবল মার্কারি গ্লাস, এটা এয়ার টাইট, ঠান্ডা বা ঢুকতে পারে না, বুঝতে পেরেছ? আবার হিটার জলে, দেখেছ হিটার? এই যে দেখো আমার ঘরে আলো ঝলমল। ও, আমি কোন ক্যামেরা ঘুরিয়ে রাখছি। এই যে কত বড় হিটার, সেন্ট্রাল হিটিং। আমার ঘরে খাটের উপরেও রোদ। এই যে কার্পেট ক্লিন করার মেশিন এনে রেখেছি, কিছুক্ষণ পর ক্লিন করব। কি সুন্দর আর্ট, দেখেছ? এরকম এক একটা আর্টের দাম লক্ষ লক্ষ টাকা। আমার এক ভক্ত আর্টিস্ট মহিলা এটা আমাকে আর্ট করে গিফট দিয়েছেন, বুঝেছ? উপহার দিয়েছে। তোমরা গরিব, অশিক্ষিত, মূর্খ, ছোট লোক। এই যে দেখো আমার কবিতা, এটাকে তোমরা প্রিন্ট করো, প্রিন্ট আউট করতে পারো। আমার সোনার গাঁও, কবিতা আবৃত্তি করেছি আজকে। অশিক্ষিত মূর্খ বর্বররা বলে সেফুদা শুধু গালি দেয়, গালিবাজ। কত কোটি কথার মধ্যে একটা শব্দ বোমা মেরেছি, হাজার হাজার কবিতা লিখেছি। কই সেই কথা কি বলেছ যে সেফুদা বিশ্বের সেরা কবি, বিশ্বের সেরা অভিনেতা, হলিউডে অভিনয় করি, বলিউডে অভিনয় করেছি? এ কথা বলো নাই তো। বলেছ সেফুদা বিশ্বের সকল দার্শনিকদের সেরা দার্শনিক, অলিকুলের শিরোমণি, এ কথা বলেছ? বিশ্বের সব অলি আল্লাদের সেরা অলি আল্লাহ, আউলিয়া, দরবেশ, ফকির, সন্ন্যাসী, জিন্দা পীর, এগুলো বলেছ? আমার থেকে ফু নিয়ে কত রোগী ভালো হয়ে গেছে। আমার পূর্বপুরুষরাও এমন ছিলেন। হজরত ঈসা আলাইসাল্লামের কাছ থেকে মানুষ জিন্দা, মরা মানুষ জিন্দা করেছেন, অন্ধকে চক্ষু দান করেছেন। আমি ফু দিলে মরা মানুষ জিন্দা হয়ে যায়, কিন্তু জন্মান্ধকে আমি এখনো চক্ষু দান করতে পারি নাই। সেটাও শিখব ধীরে ধীরে। তবে তোমরা এটা আয়ত্ত করতে পারো থ্রু মেডিটেশন, জিকিরের মাধ্যমে। যেমন করোনা ভাইরাসকে আমি বলেছি, হে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, মাদার নেচার, প্রকৃতি মাতা, খোদা, এই পৃথিবী থেকে যত রকম ভাইরাস আছে সব ভাইরাস দূর করে নাও। কিন্তু করোনা ভাইরাসের থেকেও হাজার হাজার কোটি গুণ খারাপ ভাইরাস কি? ধর্ম। ধর্মের চেয়ে খারাপ ভাইরাস পৃথিবীতে নাই। আরবের মরুভূমি থেকে একটা ভাইরাস ভারতবর্ষে এসেছিল আজ থেকে প্রায় 1200-1400 বছর আগে, 1300 বছর আগে।
যেমন করে চীন থেকে করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়েছিল, সেই করোনা ভাইরাসে কত লোক আর মারা গেছে, বেশি মারা যায়নি। কিন্তু আরবের মরুভূমি থেকে, সেই বর্বরদের দেশ থেকে একটা ভাইরাস এই ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সেই ভাইরাসের কারণে প্রতি মুহূর্তে মানুষ হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নিষ্পেষণ করা হচ্ছে, মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে শোষণ করা হচ্ছে, শাসন করা হচ্ছে, গোলাম বানিয়ে রাখা হচ্ছে, গোলাম বানিয়ে রাখা হয়েছে ধর্মের সেবাদাস। সেই ধর্মের নাম ইসলাম ধর্ম। বলা হয় ইসলাম মানে শান্তির ধর্ম, শতভাগ মিথ্যা কথা। পৃথিবীতে কোথায়, কোন ইসলামিক রাষ্ট্রে শান্তি আছে আমাকে কেউ বলতে পারবে? মুসলমান মুসলমানকে হত্যা করছে এবং যুদ্ধ যাত্রা শুরু করে কারা? আমরা কি দেখি ইসলামের ইতিহাসে? ইসলামের নবী সর্বপ্রথম আক্রমণ করেছে কাকে? তার পরিবারের লোকদের, যদিও সে সেই পরিবারের কেউ নয়। এই যে তোমরা দেখো, এখানে আমি এখন দেখে লাইভে আসছি, লেখাটা পড়া যায় না, তাই না? হ্যাঁ, দেখো, ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের। ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের, ঠিক আছে না? ভারতকে কড়া হুঁশিয়ারি কে দিছে? পাকিস্তান। ভাই, অনেক সময় আমি দেখি ল্যাঙ্গা বেটা ঠ্যাংওয়ালা বেটারে কয় তোরে লাত্তি মারমো, লাত্তি মেরে তোর দাঁত ভেঙে পেলাম। ল্যাংড়া, ঠ্যাং নাই। পাকিস্তান ঠ্যাং নাই, একটা ল্যাংড়া, তাই না? নিজের দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। 1947 সালে স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি কোনো গণতান্ত্রিক সরকার, সিভিল গভর্নমেন্ট আসে নাই, মিলিটারি গভর্নমেন্ট, তাই না? যে কয়টা নামে মাত্র সিভিল গভর্নমেন্ট আসছে, ব্যাকড বাই মিলিটারি, ওখানকার সেনাপ্রধান যা খুশি তাই করে। ইমরান খান, যদিও আমি তত 100% তাকে সাপোর্ট করি না, একজন ক্রিকেটার হিসাবে, ওয়ার্ল্ড সেলিব্রিটি হিসাবে অন্যদের তুলনায় কিছুটা প্রগ্রেসিভ মনে করি। কারণ তিনি একবার বাংলাদেশে গিয়েছিলেন অনেক আগে, তখন পলিটিক্স শুরু করেনি। ইমরান খান দুঃখ প্রকাশ করেছে 1971 সালের গণহত্যা, বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষের উপর নারী নির্যাতন করেছিল, ধর্ষণ করেছিল, মা বোনের ইজ্জত লুটেছিল। বাংলাদেশি নারীদের গর্ভে পাকিস্তানি শিশু জন্ম নিয়েছিল। তার জন্যে সে দুঃখ প্রকাশ করেছিল। তার আগে আবার বেনজির ভুট্টো, জুলফিকার আলী ভুট্টোর কন্যা, ভিয়েনাতে এসেছিল 3 বার। লন্ডনে তিনি তখন এক্সাইলে ছিলেন 3 টাইমস, এবং আমি এক টেবিলে 3 বারই আমাকে দাওয়াত করেছিল আমার পাকিস্তানি বন্ধুরা। বেনজির ভুট্টোর সাথে এক টেবিলে বসে খেয়েছি, অনেক গল্প করেছি, আমার কবিতা দিয়েছি, আমার লেখা দিয়েছি, আমাকে অনেক সম্মান করতেন। তিনি আমার কাছে বলেছেন তিনি যদি ক্ষমতায় আসতে পারেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে তিনি বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশের কাছে অফিসিয়ালি ক্ষমা চাইবেন, এবং বাংলাদেশ পাকিস্তানের কাছে অনেক টাকা, কত হাজার কোটি টাকা পায় এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিবে, এগুলো স্বীকার করেছিলেন। ইমরান খানও অফিসিয়ালি না বললেও ব্যক্তিগতভাবে তিনি এগুলো বলেছেন। তাদের মধ্যে মানবতাবোধ আছে,
কিন্তু বাকি যে যারা ক্ষমতায় এসেছে এই পর্যন্ত তারা অমানুষ, ধর্মের কথা বলে মুখে মুখে, কিন্তু তাদের মধ্যে কোনো মানবিক কোনো চেতনা কাজ করে না। তাই বলে তুমি আমাকে বলতে পারো তাহলে কি ওই মোদির সরকার কি ভালো? নো, তারাও ভালো না, তারা আমাদের শোষণ করছে। আমাদের তিস্তার পানি ফারাক্কার বাঁধ ছেড়ে দেয় না, ফারাক্কার বাঁধ আমাদের বাংলাদেশে যেই মৌসুমে, এই সময় শীতের পরে এই সময়ে আমাদের পানির দরকার, তখন তারা পানি বন্ধ করে রাখে। আর বর্ষার মৌসুমে, বৃষ্টির মৌসুমে তারা পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের উপর দিয়ে বন্যা সৃষ্টি করে দেয়। হ্যাঁ, আমার কিশোরগঞ্জে আমাদের একটা ওয়ার্ল্ড পিস মিশনের প্রজেক্ট আছে, আমাদের পুকুর আছে, সেখানে মাছের চাষ হয় এবং শাকসবজি বিভিন্ন ধরনের কৃষি উৎপাদন হয়। মু গসা, মাছ, মুরগি, গবাদি পশু, শাকসবজির বাগান আছে। এগুলো পানিতে মানে কয়েকবার ডুবে গেছে, কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে আমাদের এই কিশোরগঞ্জের প্রজেক্টে। এর কারণ ওখান থেকে পানি নেমে আসে হঠাৎ করে, যখন পানি আমাদের প্রয়োজন নাই তখন হাওরের পানি এদিকে চাপ দেয়। এগুলো ভারত সেজন্য দায়ী। ভারতও আমাদের বন্ধু নয়, তবে আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৭১ সালে আমাদের সহযোগিতা করেছে। তাও তাদের স্বার্থ ছিল বর্ডারে তাদের কোনো সিকিউরিটি রাখার দরকার নেই এখন, এবং সেটাও করতো না। ইন্দিরা গান্ধী করেছেন। প্রেসিডেন্ট ব্রেজনেভ সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্টের চাপের মুখে পড়ে, কারণ সোভিয়েত ইউনিয়নের সাথে আমাদের প্রফেসর মুজাফফর আহমদ এবং কমিউনিস্ট পার্টির যারা ছিলেন, কমরেড মনি সিং, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও যোগাযোগ ছিল আগে থেকেই। পূর্ববঙ্গ স্বাধীন করার জন্যে মাওলানা ভাসানীও শুরু করেছিলেন, কিন্তু তিনি চীনের আদর্শে অনুসারী ছিলেন। চীন আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করে নাই, বিরোধিতা করেছে, পাকিস্তানকে সাপোর্ট করেছে। আমেরিকা আমাদের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, পাকিস্তানকে সাপোর্ট করেছে, অস্ত্র দিয়েছে, সাহায্য দিয়েছে, জাতিসংঘে বিভিন্ন জায়গায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। একমাত্র সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া, ইউক্রেন, এগুলো সব একসাথে ছিল, আমাদের সাপোর্ট করেছে এবং ভারতকে বলেছে আমাদের সাহায্য করার জন্যে, মুক্তিযুদ্ধে সহযোগিতা করার জন্যে করেছেন। এবং তখন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন কুট ওয়াল্ডহাইম, যার বাড়ি এই অস্ট্রিয়াতে ছিল। ৯১ সালে যখন আমি ভিয়েনাতে এসেছিলাম, তখন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ছিলেন কুট ওয়াল্ডহাইম, যিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন, সেক্রেটারি জেনারেল। আমিও জাতিসংঘের উপদেষ্টা হিসেবে চাকরি করেছি। এখানে আসার পর আমি তার সাথে দেখা করেছিলাম, ব্যক্তিগতভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, অনেক গল্প কথা বলেছি, তাকে ধন্যবাদ জানিয়েছি যে ১৯৭১ সালে আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা ছিলাম। আপনি আমাদের মহান মুক্তিযুদ্ধে নিঃশর্তভাবে সহযোগিতা করেছেন জাতিসংঘের পক্ষ থেকে, সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। উনি অনেক খুশি হয়েছিলেন। হি ওয়াজ এ ভেরি কাইন্ড হার্টেড জেন্টলম্যান। উনি মরে গেছেন। তো যাই হোক, যে কথাটা আমি বলি, ধর্মের নামে অধর্মের কাজ করে যারা, তারা অমানুষ, ধর্মের নামে মানুষ হত্যা করে। এই যে ভাই, রোজা আরও ২ সপ্তাহ পরে রোজা শুরু হবে, তাই না? আজকে নাকি পেঁয়াজের দাম কোথাও কোথাও ১৮০ টাকা হয়ে গেছে, কোথাও ২০০ টাকা হয়ে গেছে, কোথাও ১৪০, ৫০, যার কাছ থেকে যা নিতে পারে। রোজার সময় যেসব জিনিসের দরকার, তেল, চিনি, আদা, পেঁয়াজ, রসুন, মশলা, ডাল, সব কিছুর দাম
এবছর গত বছরের থেকে 3 গুণ বেশি হবে। চালের দাম বেশি, এখন দেখেন যে এই চালের দাম 70-80 টাকা কেজি, ভালো কোয়ালিটি যেটা 100 টাকা, সেটা এবারে ঈদের সময় দ্বিগুণ হয়ে যাবে। আমি ভয়ে আছি ভাই। আমার 2টা বউ, 2টা সংসার, ইউরোপে 2টা সংসার, মোট 4টা সংসার। এই ইউরোপের একটা সংসার আমার ছেলে চালায়, আমার সংসার আমি চালাই। বাংলাদেশে আমার 2 বউয়ের সংসার, বড় বউর সংসার আমার ছেলে বেশিরভাগ চালায়। আমার বড় বউকে আমার ছেলে তার মাকে বেশি আর্থিক সহযোগিতা দেয়, আমিও মাঝে মধ্যে দেই। আর আমার ছোট বউকে আমি পুরা সহযোগিতা দিয়ে আসছি। সে ডাক্তার হয়েছে, এখনও তার ইন্টার্নি শুরু হয়নি। ইন্টার্নি শুরু হইলেও সে মাত্র পাবে 15,000 টাকা মাসে। ভাই, একজন রিক্সাওয়ালা 70-80 হাজার টাকা কামায় ঢাকা শহরে, আর একজন ডাক্তার ইন্টার্নশিপ করবে, তারে মাত্র 15,000 টাকা দেয় মাসে। এটা কোনো মানবিক ব্যাপার হলো? আমাদের দেশে কি ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার নেই? আজে বাজে কামে মন্ত্রী মিনিস্টারদের এমপিদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে, অথচ এই অথর্ব সরকার ডাক্তারদেরকে ইন্টার্নি করার জন্য মাত্র 15,000 টাকা দেয়। তাদের মিনিমাম 50,000 টাকা দেয়া দরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, নতুন স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা ইন্টার্নশিপ করবে তাদের প্রতি মাসে কমপক্ষে 50,000 টাকা আপনারা ধার্য করুন। কারণ আমাদের অনেক মেধাবী ছাত্রছাত্রীরাই ডাক্তার হয়, আরও ভালো ডাক্তার দরকার। আপনাদের লজ্জা করে না? প্রতি মাসে কয়েক লক্ষ ভারতে চিকিৎসার জন্য যায়, বছরে কয়েক লক্ষ, 1 কোটির উপর মানুষ দেশের বাইরে চিকিৎসার জন্য যায়। তারপরে বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে আরও অনেকেই। কিন্তু আমার প্রধানমন্ত্রী, আমার প্রিয় হাসু আপা, পারতপক্ষে বাইরে চিকিৎসার জন্য যান না। যেই চিকিৎসা বাংলাদেশে হয় সেটা তিনি দেশেই করেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই। তাকে অনুরোধ করব, আমাদের মহামান্য রাষ্ট্রপতি সহ সকল সরকারি আমলা, মন্ত্রী, এমপি সবাইকে আইন করে দিতে হবে, দেশের মধ্যেই চিকিৎসা নিতে হবে। বিরোধী দলের নেত্রী থেকে শুরু করে সবাইকে উদ্বুদ্ধ করুন। রাজনীতিবিদরা শুরু করতে হবে, তাহলে অন্যেরা শুরু করবে। দয়া করে আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ম্যানেজমেন্ট প্রবলেম, ডাক্তারের অভাব নাই। বাংলাদেশে ওই দেবী শ্যাটির চেয়েও আরও অনেক বড় বিশেষজ্ঞ ডাক্তার আছে, কিন্তু আমাদের প্রবলেম হলো মিসম্যানেজমেন্ট। আজকে শুনলাম আমার ছেলে স্বপ্নিল বলল যে আব্বু, ফিনল্যান্ড থেকে একটা ফ্যামিলি বাংলাদেশে ঢাকায় গিয়েছিল ছেলেকে মুসলমানি করাবার জন্যে। মুসলমানি করাবার পর ছেলেটা মারা গেছে। চিন্তা করেন, ধিক্কার জানাই এই ব্যবস্থাকে। আরে বাবা, মুসলমানি করাবার দরকারটা কী হলো? কেন এটা বেদাত না? মহান আল্লাহ রাব্বুল আলামিন কি ভুল করতে পারেন? যদি এটা দুনিয়ার জন্য ভালো হতো, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ওই দুনিয়া থেকেই তারে মুসলমানি করিয়া নুনুর মাথা মানে এটা এমনভাবে তৈরি করতো যেন পৃথিবীতে এসে কাটতে না হয়। এই যে কাটার সিস্টেম, এটা তো বেদাত, হারাম। বেদাত করা হারাম। তার মানে আল্লাহ ভুল করেছে? এই মূর্খ বদমাইশেরা, তোদের আল্লাহ ভুল করে? তোরা আবার ধার্মিকের কথা বলিস, ধর্ম করিস, আসলে অধর্মের কাজ করিস। আমি বলবো এই মুসলমানি করা, সুন্নাত করা, এইসব বন্ধ করতে হবে। পৃথিবীতে কত পার্সেন্ট মানুষ, পুরুষ এই মুসলমানি করে? আরবের বর্বরদের দেশে, আফ্রিকার অনেক দেশে, সোমালিয়া, আরও অনেক দেশে আমি শুনেছি মেয়েদেরকেও তাদের যোনিপথে বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করে। এটা কোনো প্রয়োজন নেই, কোনো অস্ত্রোপচারের দরকার নেই। প্রাকৃতিকভাবে মহান স্রষ্টা আল্লাহ, গড, খোদা, ঈশ্বর, ভগবান
মাদার নেচার, প্রকৃতি মাতা যেভাবে সৃষ্টি করে দিয়েছে সেটাই শতভাগ সঠিক। কোনো মানুষের তার উপরে হাত দেওয়ার কোনো অধিকার নাই, কোনো প্রয়োজন নেই। তবে যারা থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ, তাদের কখনো কখনো কিছু অস্ত্রোপচার করে দিলে তারা পুরুষ অথবা নারীতে রূপান্তরিত হতে পারে, তারা ট্রান্সজেন্ডার হতে পারে, সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করবে। কিন্তু জোর করে হাত পাও বেঁধে ছোট ছেলেদের এই সুন্নাতে খতনা করতে গিয়ে মৃত্যুর করে এই গত 2 সপ্তাহে আমি বাংলাদেশেই 2টা কাহিনী শুনেছি, মা বাবার চিৎকার শুনেছি। আজকে আবার আমার ছেলের কাছ থেকে, স্বপ্নিলের কাছ থেকে শুনেছি ফিনল্যান্ড থেকে একটা পরিবার গিয়েছে ঢাকায় ছেলেকে মুসলমানি করার জন্য, মুসলমান বানাইতে গেছে। শতধিক্কার এইসব মুসলমানের, শতধিক্কার। স্টপ! এসব জেনোসাইড, এসব বন্ধ করতে হবে ধর্মের নামে। এসব ধর্মের নামে ভণ্ডামি ব্যবসা বন্ধ করতে হবে। সুন্নাতে খাতনা করিয়েও পার্টি ভাই আমার ছেলের যখন এসব করাইছে আমার ইচ্ছার বিরুদ্ধে ঢাকায়, তখন আমি ইউএনডিপির ন্যাশনাল অ্যাডভাইজার, আইএলওর ন্যাশনাল অ্যাডভাইজার ছিলাম। তখন অনেক বড় আকারে পার্টি দিতে হয়েছে। হ্যাঁ, গোরানে অনেক বড় ডেকোরেটর ডেকে কয়েকশো মানুষকে খাওয়াতে হয়েছে। তারপরে যেদিন সুন্নাতে খাতনা করানো হয়েছে সেদিন অফিসের এয়ার কন্ডিশন গাড়ি নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। আমার প্রতিবেশী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ কর্নেল মতিন সাহেব নিজের হাতে আমার ছেলের নুনুর মাথা কেটে দিয়েছেন। মানে কোনো অসুবিধা হয় নাই, তারপরেও বেশ 1 মাস পর্যন্ত কমপক্ষে ছেলের কষ্ট হয়েছে অনেক। কোনো প্রয়োজন নেই, এগুলো ভণ্ডা। এটা তো কোরআনে কোথাও লেখা নাই। কেউ দেখাইতে পারবে? সুন্নাতে খতনা কোরআন শরীফে আছে। এগুলো হাদিস বানায় ভণ্ড মোল্লারা, ভণ্ড বদমাইশেরা। যুদ্ধের সময় এটা চালু হয়েছিল যে কোন গোত্রের লোক, মুসলমান না হিন্দু, এটা ছিন্ন অন্য কাফের, এটা প্রমাণ করার জন্য লাশ যদি নুনুর মাথা কাটার থাকতো তাহলে মনে করতো যে এটা মুসলমান। বা যুদ্ধের সময় আমাদের 71 সালে ঢাকা যাইতেছিলাম কুমিল্লা মোটর বাস সমবায় সমিতির বাসে কইরা, আমার বোনের বাসায় বোনকে আনতে, আমার মা কান্নাকাটি করতেছিল। আমার বোন ভাগিনীরা ঢাকায় মতিঝিল কলোনিতে ছিল। কাউকে না জানাইয়া চুরি কইরা আমার ছোট বোন আমিরের হাতের আংটি, আগের দিন গেছি ওর বাড়িতে, মানে ওর বাড়ির থেকে ওইদিকে স্টেশন কাছে, ওই দিক দিয়ে গেছি, হাইটা গেছি যদি অনেক দূর, কুমিল্লা শহর পর্যন্ত। এখানে হাইটে জঙ্গল দিয়ে, গ্রাম দিয়ে, হ্যাঁ, আড্ডা জলম এসব করে লালমাই পাহাড়ের কাছে দিয়ে যেয়ে ওখানে এক খালি বেবি ট্যাক্সিওয়ালারে যাই হাত দিয়ে থামাইছি। তো আমার বোনের আগের দিন খাওয়াইলো মজা করিয়া, ওকেও বলি নেই। সকালবেলায় একদম মুরগি পোলাও রান্না করে খাওয়াইছে। তো ওর রিংটা আমার হাতে লাগাই রাখছি আগের দিন রাইতে, প্ল্যান করছি আর কি। আমার কাছে টাকা পয়সা নাই, বড় ভাই আমার 1 পয়সাও দিত না, সে আরেক বদমাইশ ছিল। তারপরে ভাই প্ল্যান করছি, তারপরে যাইয়া এই বেবি ট্যাক্সিওয়ালা রাইট হয়ে গেছে, আমার কয় স্যার আপনাকে দেখতে কলেজের ছাত্র মনে হয়, দেখেই মনে হয় আপনি খানদানি পরিবারের ভদ্র মানুষ, আপনাকে তো পাকিস্তানের আর্মিরা পাইলে মেরে ফেলবে, আপনি চলেন, আমার বোনও কলেজে পড়ে, আমার মা আছে বা আমার বাড়িতে, আপনাকে নিয়ে রাখবো রাইতে, সকালে আপনারে এই যদি মনে করি আপনারে বাসে উঠাইয়ে দেবো, ঢাকার বাসে। হ্যাঁ সত্যি, তখন আমার রিং দিছি, আমি কিছু রিংটা বিক্রি করে আপনি টাকা নিয়ে আসেন। তারপর বাড়িতে তার মা, তার বউ, তার বোন সবাই মিলে ভাই একেবারে মুরগি পোলাও রান্না কইরা খাওয়াইছে। তখন আমি মনে মনে ঘুমাই নেই রাইতে, জায়গা রুচি কই কোনো আবার মুরব্বি আইন না কুমিল্লাতে এমন করে ভাই শুনছি। আমি কই মুরব্বি আইন না কোনো কবুল করাইয়া দেয় নাকি, এর বোনের লগে বিয়া দিয়ে দিতে পারে। আমি কই খাইছে রে ভাই,
তো মনে মনে আবার কই বিয়ে করাই দিলেও ভালো, বোনটাও সুন্দর, কলেজে পড়তো কুমিল্লা, মানে এই উইমেন্স কলেজে পড়তো মনে হয় ইন্টারমিডিয়েটে, আমার থেকে 1 বছরের জুনিয়র ছিল। তো আমি দেখছি সুন্দর চেহারা, খারাপ না, হুজুর আইনে যদি বিয়ে করাইয়া দেয় সেই বাড়িতেই থাকাই যেমন শ্বশুর বাড়িতে অনেকদিন থেকে যেতে পারবো, ঢাকার যাওয়ার দরকার হবে না, বুঝছেন? সত্য কথা কইছি। কিন্তু তার বাঁচাইছে ভাই, হুজুর টুজুর আনে নাই। সকালে আবার হেভি নাস্তা করাইয়া দিছে, মুরগি টুরগি, পোলাও, রুটি, মানে পরোটা খাওয়াইয়া এর মা সবাই কইছে আপনি যদি আবার কখনো আসেন কুমিল্লা আমাদের বাসায় আসবেন। জীবনে আর যাওয়া হয় নাই যদিও। তো বাসে করে গেলাম কুমিল্লা ক্যান্টনমেন্টে, যাওয়ার পর সেখানে সবাইকে নামায়, বুক ধুরপুর করতেছে, কত দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছি ভাই। তারপরে গেছি সিম্পলভাবে, লুঙ্গি পরা, ওই চপ্পল পরা ছিল, স্যান্ডেল, তারপরে শার্ট, কিন্তু সবগুলি তো দামি দামি ঝকঝকে সাদা, ফকফকে সাদা শার্ট, তারপরে মাথায় একটা টুপি, কিস্তি টুপি পরে যাইয়া গেছি। পারে হাতের মধ্যে আবার পেপার ডুবা ঘড়ি, দেখেই বোঝা যায় মানে সামথিং আছে। তো ওই রিং বিক্রি করিয়া ওই লোকের বেবিটিক্সিওয়ালারে দিছি 5 টাকা, সে নিতে চায় না, জোর করে দিছি। আর বাকি টাকা কইছি বলে ভাই এই যে আমার এত খাওয়াইলেন এগুলো, কয় না না আপনি মেহমান, আপনি মেহমান, হের মা সহ, হের বউ, হের বোন সবাই খুব আদর, খুব চিন্তা করছে, কইছে দোয়া করছে, নফল নামাজ পড়ে দোয়া করে দিছে, হের মা ফুঁ দিয়ে দিছে আমারে, আল্লাহ যেন আমারে রক্ষা করে। তারপর কয় ঢাকা না গেলে হবে না বাবা, আমাদের বাড়িতেই থাকে যাও। আমি বললাম না, আমার মা কান্দে, আমি যাব ঢাকা, আমার বোনের আনতে যাব। আমার বোনকে আমি অনেক ভালোবাসতাম, আমার বোন মরে গেছে, বড় বোন। তারপরে গেছি, ভাগিনা ভাগ্নিদেরকে খুব আদর করি, এখনও আছে অনেকে, ভাগিনা ভাগ্নিরা জীবিত আছে। তারপরে কুমিল্লা ক্যান্টনমেন্টে বাসের থেকে নামাইয়া নিয়া ভাই থাপ্পড় চট থাপ্পড় মাইরে মুড়ে ধাক্কা ধুক্কা দিয়ে নিয়ে গেছে দক্ষিণ দিকে নিয়া, সবাই ন্যাংটা করে দেখে মুসলমান কিনা, ননুর মাথা। আমার লুঙ্গি উপর থেকে খুলে দেখলো, আবার ধৈর্য দেখে, বুঝছেন? তারপরে দইকার দেখছে যে দেখছে মুসলমান, আমিও সূরা কালাত পড়তে আসি, আর কত দাওয়াত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আরও কত কোরআনের সূরা পড়ছি। কয় ক্যা করতা হ্যায়, कॉलेज स्टूडेंट नहीं, हम ढाका में नौकरी करता है, দোকান में नौकरी करता है, দোকান में ঢাকা দোকান में नौकरी करता है। ভাই মিছা কথা কইছি, যান বাঁচানোর জন্য মিছা কথা বলা ফরজ। কারণ আমার এক ধাক্কা দিছে বাসের দিকে, আমি মারে বাঁচে গেলাম। আর যাদেরকে বাঁ দিকে ধাক্কা দেয় ওদেরকে লাইন ধরাইয়া, আমার সামনেই আরেকজন আছে ওখানে লাইন ধরাইয়া ব্রাশ ফায়ার করে দেয়, আহারে ঠেট করে মারা দেয় আর পড়ে যায়। আমি কোনো রকমের দৌড়াইয়া যাইয়া বাসে উঠতে বসলাম। তো যাদেরকে বাসে উঠতে দিল এরা সব ভাই গেলাম কোনো রকমে, সবাই কইতেছে ভাই আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আল্লাহ করতে করতে ঢাকা যাইয়া পড়ছি। এই হলো ধর্ম, এই ইসলাম ধর্ম আমাদের দরকার নাই ভাই। এরকম ধর্ম, যেই ধর্ম মানুষ হত্যা করে, নারী নির্যাতন করে, এই ধর্ম আমাদের দরকার নাই, দরকার নাই। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।